বুঝি না আমাদের সবাই এগুলো কই ছিল। বাবা মার ভালোবাসার পরে একটা বাচ্চার জন্য সব থেকে জরুরি হচ্ছে খেলাধুলা করা। কেন জানেন? কারণ আপনার বাচ্চা যদি অনেক বেশি খেলাধুলা করে তাহলে অনেক বেশি সে টায়ার্ড হবে এবং তার অনেক বেশি ক্ষুধাও লাগবে। সো ক্ষুধা লাগলে খাবার খাবে, অটোমেটিক্যালি আপনার জোর করতে হবে না, অনেক রিকোয়েস্ট করতে হবে না, লোভ দেখাতে হবে না, ঘুষও দিতে হবে না। আর টায়ার্ড হওয়ার পরে সে অনেক বেশি ঘুমাবে। আর ঘুমানোর কারণে বাচ্চাদের শরীরে কি কি বেনিফিটস থাকে সেটা আমি আর নাই বলি। তো খেলাধুলা যে করবে সে জায়গাটা কোথায়? ঢাকা শহরের মধ্যে বলেন তো। ইনডোর প্লেগ্রাউন্ড ছাড়া কোনো প্লেসই নাই। মানে হয় ধুলাবালি থাকবে, আর না হয় ইট থাকবে, বালি থাকবে, সিমেন্ট থাকবে, আর না হয় একেবারে ইনসিকিউর কোনো প্লেস থাকবে যেখানে আপনি নিশ্চিন্ত ভাবে বাচ্চাকে দিয়ে কোনো জায়গায় যে একটু চিল করবেন বা আপনারা কথাবার্তা বলবেন সেরকম কোনো প্লেসই খুঁজে পাওয়া যাবে না। তো আজকে আমি আমার ভিডিওতে এমন একটা জায়গা দেখাবো যেখানে আপনি আপনার বাচ্চাকে ইচ্ছা মতো আনলিমিটেড টাইমের জন্য খেলতে দিতে পারবেন এবং সাথে পাশাপাশি বড়রা তো বোরিং হয়ে যাবে, তখন আর কি করবে? তখন সেই জায়গার মধ্যে ওই একই প্লেসের মধ্যে বড়রা বসে বসে চা কফি খেতে পারবে অথবা নাস্তা করতে পারবে। প্রত্যেকটা জায়গায় আমি যেটা দেখলাম এইরকম ফোম দেওয়া যেন বাচ্চারা ব্যথা না পায়। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আপু আছে যারা বাচ্চাদেরকে অনেক বেশি টেক কেয়ার করে। মানে আপনি বসে থাকলে কোনো প্রবলেম নাই। এটা তো স্লাইড না, আল্লাহ, ও মনে করছে এটা স্লাইড। বাসার মধ্যে বাচ্চারা যখন থাকে তখন খুব বড় জোর এন্টারটেইনিং এর জন্য মোবাইলটা হাতে নিয়ে বসে থাকে। এক্ষেত্রে কিন্তু তাদের ফিজিক্যাল যে গ্রোথটা বা ডেভেলপমেন্টটা সেটা কিন্তু হয় না। বাট এইখানে আসার পরে জাস্ট দেখে বাচ্চাগুলো এত বেশি লাফালাফি করতেছে, খেলতেছে, এটা করতেছে, সেটা করতেছে, যে যার কারণে দেখা যায় কি বাচ্চাদের হাড় গঠন থেকে শুরু করে ফিজিক্যাল এবং মেন্টাল যে গ্রোথটা সেটা কিন্তু খুব ভালো মতো হয়। এত জোরে আমিও লাফাইতে পারবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের যাদের একটা করে বাচ্চা আছে বাসায় তারা খুব ভালো করে জানেন যে তাদের বাসা তারা খুব লোনলি ফিল করে, কারণ তাদের কোনো ফ্রেন্ড নাই, ভাই বোন নাই। তো আপনি বুঝতেছেন, যদি আপনারা এইখানে বাচ্চাদেরকে নিয়ে আসেন তাদের ফ্রেন্ডের কোনো অভাব হবে না, ভাই বোনেরও কোনো অভাব হবে না। তারা কমিউনিকেশন শিখবে, তারা ফ্রেন্ডশিপ শিখবে, তারা শেয়ারিং শিখবে, কেয়ারিং শিখবে। সো আমার মনে হয় বাসায় বসে মোবাইলের মধ্যে বাচ্চাকে না বন্দি রেখে এইরকম একটা ইনডোর প্লেগ্রাউন্ডে নিয়ে আসলে সব থেকে ভালো হয়। আরো মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটার মধ্যে জানুয়ারি মাস থেকে প্রি স্কুল শুরু হবে। সো যদি চান যে আপনার বাচ্চার 2 বছর হয়ে গেছে, এখন সে একটু স্কুলিং শিখুক, স্কুলে কিভাবে যেতে হবে, কিভাবে কমিউনিকেশন করতে হবে, কিভাবে মানুষের সাথে মিশতে হবে বা বাচ্চাদের সাথে মিশতে হবে সেটা শিখে যাক, চাইলে কিন্তু এখানে খেলার ছলে ছলে তাদেরকে প্রি স্কুলিংটাও শিখাতে পারবেন। এতক্ষণ এত এত প্রশংসা করলাম, এত কথা বললাম, কিন্তু কোথায় আসছি সেটাই তো আপনাদেরকে বলা হয় নাই। আজকে আমি আসছি উত্তরার প্লেডিয়ামে, যেটা কিনা রহমান হাইটসে লিফটের 8-এ। আর প্লেডিয়ামটা চেনার সহজ উপায় হচ্ছে উত্তরার রাজলক্ষ্মীর জাস্ট অপোজিটে। মোটামুটি এখানে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একটু বড় সাইজের টোডলাররাও আসতে পারবে। মানে একেবারে কোলের বাচ্চা না, যারা আর কি মোটামুটি একটু হামাগুড়ি দিয়ে হাঁটা শিখছে তাদের থেকে শুরু করে সবাই আসতে পারবে। টুকি, হাই।